লাগছে যে? জলটা খেয়ে নে। জি না আমি রোজা আছি। এই ধর তুই জলটা খেয়ে নে। না না খেলেন না খেলেন না ভাই। আরে এই কি করছো ভাই? কি করছো তুমি এটা? কি করছো? আরে ভাই ছেলেটা মুখটা শুকিয়ে গেছে তাই জন্য লেবু পানি খেলাছিলাম। পানি খাওয়াচ্ছ মানে? তুমি দেখতে পাচ্ছ না ছেলেটা নামাজ পড়তে যাচ্ছে, ও রোজা আছে, তাকে জোর করে পানি খাওয়াচ্ছ মানে? এটা কেমন ব্যবহার? আপনাকে কে মুছতে করতে বলেছে? আপনাকে আমরা ডেকেছি নাকি এখানে? তাই এখানে মুছতে করতে আসছেন? আরে যেটা দিচ্ছে সেটা রাখতো, আমার কাছে অত পয়সা নেই। যা ওটা রাখ। রোজা রমজান মাসে বলে শয়তান থাকে না তো মানুষের থেকে তো আর বেশি শয়তান নেই। এর গিয়ে আল্লাহ বিচার করবে। ব্যাপার যেটা দেখা যাচ্ছে না রাস্তাঘাটে সুন্দর ওয়েট করছে। কোথায় যাবেন ভাই? এই সামনে দিয়ে চল তো। ঠিক আছে চাপেন। চল। এই দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া। তো কত ভাড়া বল? 50 টাকা ভাড়া ভাই। এ ধর 20 টাকা আছে। আরে এটা আপনি কি দিচ্ছেন? 20 টাকা ভাড়া? রোজা রমজান মাসে 20 টাকা ভাড়া, এখন 50 টাকা ভাড়া। আরে যেটা দিচ্ছে সেটা রাখতো, আমার কাছে অত পয়সা নেই। যা ওটা রাখ। রোজা রমজান মাসে বলে শয়তান থাকে না তো মানুষের থেকে তো আর বেশি শয়তান নেই। এর গিয়ে আল্লাহ বিচার করবে। আরে তুই বলতো রোজা রমজান মাসে আমার কাছে 50 টাকা ভাড়া চাইছে। 50 টাকা ভাড়া যায় ঠিক আছে, আবার 40 টাকা বইতে পারতেন। আরে, ছাড় বাদ দে ঠিক আছে। বাদ দিবে ওটা ঠিক লাগে, ঠিক আছে। কত টাকা কেন ভাড়া চাইবে বলতো? 40 টাকা তোকে ছিল ওটা আরে বাদ দে, তুই কি নিয়ে এসে বলতো? নেবো পাই নিচ্ছি তো বলে কিছু। এই শুনে দে, শুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিস এদিকে? নামাজ পড়তে যাচ্ছি। তো তোর মুখ টুক শুকা লাগছে যে? জলটা খেয়ে নে। জি না আমি রোজা আছি। এই ধর তুই জলটা খেয়ে নে। না না খেলেন না খেলেন না। আরে আরে ছেলেটা নে কি করছে? আরে ভাই ওই ওই কি করছ এটা? আরে এই কি করছো ভাই? কি করছো তুমি এটা? কি করছো? আরে ভাই ছেলেটা মুখটা শুকিয়ে গেছে তাই জন্য লেবু পানি খেলাছিলাম। পানি খাওয়াচ্ছ মানে? তুমি দেখতে পাচ্ছ না ছেলেটা নামাজ পড়তে যাচ্ছে, ও রোজা আছে, তাকে জোর করে পানি খাওয়াচ্ছ মানে? এটা কেমন ব্যবহার? আপনাকে কে মুছতে করতে বলেছে? আপনাকে আমরা ডেকেছি নাকি এখানে? তাই এখানে মুছতে করতে আসছেন? যান এখান থেকে। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই। কি কথা? সে কথাটা আমার কথা নয়, কথাটা তার, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে প্রেরণ করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে পয়দা করতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে রমজান মাসের রোজা অর্থাৎ সিয়াম হচ্ছে ঢাল,
কেউ যদি তোমাদের মধ্যে কোনোদিন রোজা রাখে, তোমাদের মধ্যে যদি কেউ কোনোদিন সিয়াম পালন করে, তবে সে যেন অশ্লীল ভাষা ব্যবহার না করে। যদি গালাগালি করে বা কেউ তাকে যদি ঝগড়ার মধ্যে নিমজ্জিত করার চেষ্টা করে, তবে যেন সে বলে যে আমি সিয়াম পালনকারী। সহিহ বুখারী হাদিস নম্বর 1994। ভাই, এটা সত্য যে ওই ছেলেটা বারবার বলছে যে আমি রোজা আছি ভাই, আমি রোজা আছি, আমি পানি খেতে পাবো না। তারপরও আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহর আমরা গোলাম, সেই মালিকের বিরোধিতা করে তুমি তাকে জোর করে পানি খেলিয়ে তার রোজা ভাঙার চেষ্টা করছো। তুমি এটা ঠিক করেছো? ভাই, আমরা মানুষ, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না। এটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী একটি জায়গা। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর পরে আমাদের জীবন শুরু হবে, সেটাই আমাদের আসল জীবন। এটা শুরু তো আছে কিন্তু কোনো শেষ নেই। একদিন আমাদের প্রত্যেকটা মানুষের কৃতকর্মে যখন যেটা যেভাবে করছি, প্রত্যেকটা জিনিসের হিসাব সেই মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে নেবেন। সেদিন কেউ ছাড় পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালার মধ্যে বলছে যে সেদিন মানুষ অন্যান্য দলে প্রকাশ পাবে আর তাদের কৃতকর্মকে, তাদের কর্মফলকে প্রকাশ করে দেখানো হবে। যদি তারা পৃথিবীর বুকে অনুপরিমাণ নেক আমল করে বা নেক কাজ করে, ভালো কাজ করে, তাও সেটা তাদেরকে দেখানো হবে। যদি তারা খারাপ কাজ করে অনুপরিমাণ, তাও সেটা তাদেরকে প্রকাশ করে দেওয়া হবে। এই পৃথিবীর বুকে আমরা যখন যেটা করছি, কোনো কিছু আমাদের লুকায়িত থাকবে না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা ভাই, আমরা তো আল্লাহর গোলাম, মালিকের বিরোধিতা করে কি আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারবো? এটা কি তুমি ঠিক করেছো? কোনো সময় ঠিক করনি। এজন্য বলবো সতর্কতা অবলম্বন করতে, বেঁচে থাকতে, সময় থাকতে নিজেকে শুধরে নিতে। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। চলো। আরে ভাই, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। দেখো, সত্যি আমাকে সে ভাইটা বোঝাতে এলো, তাকেও অনেক বড় ভুল। সত্যি অনেক ভুল। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون